أشهد أن لا إله إلا الله। এক ভাই বলছেন, আমার মা অত্যন্ত ধার্মিক মহিলা। তিনি আমাদেরকে সালাত আদায়ের কথা বলেন, ঠিকমতো ইবাদত বন্দিগির কথা বলেন, কিন্তু তার একটা মনের ইচ্ছা হচ্ছে যে উনি মারা যাওয়ার পরে ওনার জন্য খুব বড় ধরনের একটা খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। অনেক মানুষ সেখানে খাবে, বেশি গরু ছাগল সেখানে জবে করতে হবে। তো আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি যে এসব আনুষ্ঠানিকতা ইসলামে নেই বা এসব বিদাত। এর চেয়ে বরং আপনার জন্য আমরা মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য কল্যাণমুখী কাজে দান করে দিব, সেটাই আপনার জন্য বেশি কাজে আসবে। কিন্তু উনি কোনো মতেই বিষয়টা বুঝতে রাজি নন। এসব বিষয়ে আপনি কিছু বলবেন আমাদেরকে? উত্তরে বলবো যে ইসলামে আসলেই কুলখানি বলেন, চল্লিশা, বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এসব এসব নেই। বরং এগুলি বিদআত এবং অন্যান্য ধর্ম থেকে ধার করা। সে কারণে বেশিরভাগ ওলামায়ে কেরাম মৃতের পরিবারের পক্ষ থেকে খানা তৈরি করা এবং মানুষকে তা খাওয়ানোকে অপছন্দ করেছেন। সেটা মৃত্যুর দিন হোক বা মৃত্যুর চতুর্থ, দশম বা 40তম দিন হোক, যেটাকে আমরা কি বলে চল্লিশা বলছি, বা মৃত্যুবার্ষিকীতে হোক, মৃত্যুর 1 বছর পরে। এমনকি 4 মাযহাবেও এই কর্মকাণ্ডকে মাকরুহ বলা হয়েছে। প্রসিদ্ধ যে 4 মাযহাব রয়েছে সেখানে কিন্তু এই কর্মকাণ্ডকে অপছন্দনীয় বলা হয়েছে। বরং কেউ কেউ হারামও বলেছেন। কারণ এতে একদিকে যেমন রিয়া বা লোক দেখানো বা লৌকিকতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হবে, বিশাল আয়োজন করা হবে, তখন তার ভিতরে কিন্তু একটা রিয়া, লৌকিকতার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া এর ভিতরে অমুসলিমদের সাথে সাদৃশ্যের একটা সম্ভাবনা কিন্তু থেকে যেতে পারে। সেজন্য আপনারা আপনার মায়ের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু এর পরেও যদি উনি নাছোড়বান্দা হয়ে থাকেন, তাহলে তার পক্ষ থেকে সাদাকা স্বরূপ, দান স্বরূপ, কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই এবং নির্দিষ্ট বিশেষ কোনো দিন ধার্য না করে, যেমন মৃত্যুর 40তম দিনে বা 10ম দিনে, এ সমস্ত এভাবে যত দিন সমাজে প্রচলিত আছে যে অমুক দিনে দিতে হবে, এরকম বিশেষ কোনো দিনকে ধার্য না করে এবং আনুষ্ঠানিকতা ছাড়াই গরিব মিসকিনকে বা সাধারণ মানুষকেও আপনি দান হিসাবে খাওয়াতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ওলামা কেরাম বলেছেন। তবে আমি আগে বলছি যে সেটা থেকে বেঁচে থেকে বরং আপনারা যেটা করতে চেয়েছেন সেটা করাই আপনার মায়ের জন্য বেশি কল্যাণকর হবে। হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তার সামনে আর কোনো আমল খোলা থাকে না। কিন্তু দয়াময় আল্লাহ বান্দার কল্যাণের জন্য কিছু পথ খোলা রেখেছেন, যে পথ অবলম্বন করলে ওই ব্যক্তি পরকালের জীবনেও তার নেকি পেতে থাকবেন। তার ভিতরে প্রথম হচ্ছে যে কি বলে সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া যদি এটাকে আপনার ছেলেরা, বিশেষ করে আপনার মাকে আমি সম্বোধন করে বলবো যে আপনার ছেলেরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন কল্যাণমুখী কাজে খাওয়ানোর পরিবর্তে ওই টাকাটা দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন। তো আমার মনে হয় বিশেষ করে মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, কোনো এতিমখানা নির্মাণ ইত্যাদি কাজে যদি দান করে তাহলে কিন্তু সেটাই আপনার জন্য বেশি কল্যাণকর। যতদিন ওই মাদ্রাসা, ওই মসজিদ, ওই এতিমখানা থাকবে ততদিন আপনি পরকালে বারজাখি জীবনে হোক বা পরকালে হোক আপনি
ওর নেকিটা কিন্তু পেতে থাকবেন। তো আপনাকে বলবো যে যদি আপনি আপনার ছেলেদের কথায় সন্তুষ্ট থেকে বা আমি যে হাদিসটা আপনাকে শোনালাম এই হাদিসটির উপর ভিত্তি করে যদি আপনার ছেলেদের কথা মেনে নেন, তাহলে সেটাই আপনার জন্য বেশি কল্যাণকর হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদেরকে দিনের উপর, দিন যেভাবে বলেছে আমাদের সার্বিক কর্মকাণ্ড ঠিক সেভাবেই পরিচালনা তৌফিক দান করুন, আমিন।